আগস্ট মাস মানেই যেন আওয়ামী লীগের জন্য এক আতঙ্ক। 15ই আগস্ট শেখ মুজিব হত্যা, 21শে আগস্ট আওয়ামী সমাবেশে গ্রেনেড হামলা থেকে শুরু করে 5ই আগস্ট শেখ হাসিনার পতন। আওয়ামী লীগের যত পতন, কাল বা অন্ধকার, সব যেন এই আগস্ট মাসেই। কিন্তু কেন? বাংলাদেশের রাজনীতি ও ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় আওয়ামী লীগের ইতিহাসে সবচেয়ে বড় বিপর্যয় ও ভয়াবহ সহিংসতার ঘটনাগুলো এই আগস্ট মাসেই ঘনীভূত হয়েছে। 1975 সালের 15ই আগস্ট সপরিবারে নিহত হন দেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান। দীর্ঘ রাজনৈতিক পট পরিবর্তনের পর 2004 সালের 21শে আগস্ট ঢাকার রাস্তায় দলটির সমাবেশে ঘটে ভয়াবহ গ্রেনেড হামলা। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। যাতে প্রাণ হারান 24 জন আওয়ামী নেতাকর্মী। আর সবশেষ 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার অভূতপূর্ব গণ অভ্যুত্থানের তীব্র মুখে পতন ঘটে শেখ হাসিনার টানা 15.5 বছরের অপশাসন, দুর্নীতি ও চরম কর্তৃত্ববাদী শাসনের। এই ধারাবাহিক ভয়াল পুনরাবৃত্তি দেখে জনমনে প্রশ্ন জাগা খুবই স্বাভাবিক। আগস্ট মাসটি কি আওয়ামী লীগের জন্য রাজনৈতিক এক অদৃশ্য অভিশাপ, নাকি এর নেপথ্যে লুকিয়ে রয়েছে কোনো সুনির্দিষ্ট চক্রান্ত? ইতিহাসের পাতায় কি সত্যি এই শোকের মাসের সাথে দলটির ট্র্যাজেডির কোনো গূঢ় রহস্য জড়িয়ে রয়েছে? রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই তিনটি ভয়াবহ ঘটনার প্রেক্ষাপট, অভ্যন্তরীণ পরিস্থিতি ও মূল কারণ সম্পূর্ণ ভিন্ন। 1975 সালের দুর্নীতি রক্ষী বাহিনীর অত্যাচার ও একদলীয় বাকশাল শাসনের জেরে তৈরি হওয়া চরম জন অসন্তোষের সুযোগে সেনা সদস্যরা ঘটিয়েছিল 75-এর নির্মম হত্যাকাণ্ড। 2004 সালের 21শে আগস্টের গ্রেনেড হামলা ছিল এক জঙ্গি তৎপরতা। অন্যদিকে 2024 সালের আগস্টের ক্ষমতাচ্যুতি কোনো বিদেশি বা অভ্যন্তরীণ ষড়যন্ত্রের ফসল ছিল না, বরং দীর্ঘ 15.5 বছরের ভোটাধিকার হরণ, সীমাহীন দুর্নীতি ও তীব্র জনরোষের স্বাভাবিক পরিণতি। সুতরাং আগস্ট মাসে আওয়ামী লীগের এই বিপর্যয়গুলোর পেছনে অলৌকিক কোনো যোগসূত্র নেই। 15ই আগস্ট ও 21শে আগস্টের সহিংস রাজনীতি এবং 5ই আগস্টের ক্ষমতার পট পরিবর্তন সবই ভিন্ন ভিন্ন সময়ের রাজনৈতিক বাস্তবতার নির্মম বহিঃপ্রকাশ। দলটির ভুল সিদ্ধান্ত, চরম শাসনতান্ত্রিক ব্যর্থতা এবং অন্ধ ক্ষমতার অপব্যবহারই মূলত প্রতিটি বিপর্যয়কে ডেকে এনেছে। অর্থাৎ আওয়ামী লীগের ইতিহাসে আগস্টের এই বারবার ফিরে আসা আতঙ্ক কোনো সুনির্দিষ্ট নকশা নয়, এটি নিছকই ঐতিহাসিক এক কাকতালীয় ঘটনা মাত্র।